হ্যালো বন্ধুরা, আজকে বানিয়ে নেব এই ডুমুরের একটি রেসিপি। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে ডুমুর কিন্তু খুবই একটা উপকারী সবজি। কারণ যদি কারোর কনস্টিপেশন থাকে বা ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটি একটি অভিনব সবজি, কেননা এর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং আরও নিউট্রিয়েন্টস ভরপুর এর মধ্যে আছে। তাই সবজিটি খাওয়া অত্যন্ত উপকারী। তার জন্য আজকে যে রেসিপিটি বানাবো তার জন্য আমি এরকম ডুমুর, ছোট ছোট ডুমুর নিয়ে নেব আর এটিকে মিহি করে এর স্টেমটা বাদ দিয়ে কেটে নেব। কিভাবে কাটবেন, আপনি টুকরো করতে পারেন ছোট ছোট, এইভাবে কেটে নেবেন। এই উপরের দিকটা বাদ দিয়ে দেব আর ছোট ছোট কেটে নেব। এইভাবে পুরো ডুমুরটা আমি ছোট ছোট কেটে নেব। কোনো আপনার এর চোকলা বাদ দিতে হয় না, এর স্কিন যেরমকার সেরম থাকবে। আর ডুমুরটা আমি ছোট ছোট কেটে নেব। ডুমুরটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেব। কারণ হচ্ছে আর একটা জিনিস যেটা আমি আপনাদের বলতে ভুলে গেছি, ডুমুরে প্রচুর আয়রন থাকে আর এটা যদি এমনি রেখে দেয় এটা ব্রাউন কালার হয়ে যাবে। সেই জন্য ডুমুরটাকে আমি সঙ্গে সঙ্গে জলের মধ্যে রেখে দেব। এই ডুমুরটা আমার এক পরিচিতি অনু আমায় দিয়ে গেছে, খুব কষ্ট করে পেড়ে আমার জন্য নিয়ে এসে বলেছে, দিদি তুমি তো ভালো খাও, তোমার জন্য নিয়ে এসেছি ডুমুর। থ্যাংক ইউ অনু এটা আনার জন্য। আর আজকে এটা বানিয়ে দেখাচ্ছি আর সবাইকেই। আর তোমাকে আরও ধন্যবাদ যে তুমি মনে করে আমার জন্য এটা এনেছো। তুমি জানো আমি ডুমুর খুব ভালো খাই। তার সাথে আমি একটি আলু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই প্রিপারেশনের পরে এবার দেখাবো নেক্সট কি করতে হবে। এখন আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা আর তার সাথে আমি 1 চামচ দিয়ে নেব হচ্ছে 5 ফোড়ন। এবার এর মধ্যে আমি দিয়ে নেব আর 1 চামচ আদা রসুন বাটা। এর সাথে দিয়ে নেব আমি একটু জিরে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে নেব হলুদ গুঁড়ো। এই দিয়ে নিচ্ছি জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য দিয়ে নেব হচ্ছে লঙ্কা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই সময় আমি দিয়ে নেব ডুমুর। করে নেবেন আর এবার পরিমাণ মতো নুন।
এবার আমি এর মধ্যে একটু দিয়ে নেব হিং। এবার এর মধ্যে যেহেতু আমার আজকে বাড়িতে টমেটো নেই, তাই আমি কিছুটা টমেটো কেচাপ দিয়ে দেব। কিছুটা টমেটো কেচাপ দিয়ে নিচ্ছি। যখন বাড়িতে টমেটো থাকে না, আমি এই টমেটো কেচাপ দিয়ে কাজ চালিয়ে নিই। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে নিয়ে ঢেকে রেখে দেব। এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ডুমুর আর আলু, ততক্ষণ আমাকে এটা রান্না করতে হবে ঢাকা দিয়ে। আর একটু জল দেব। এবার ঢাকা দিয়ে আমি এটাকে কুকিং করব। ডুমুরের তরকারি যখন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে গরম মশলা একটু দিয়ে ভালো করে মিক্স করে এবার এটা আমি নামিয়ে দেব। ডুমুরের এই সিম্পল রেসিপি তৈরি হয়ে গেছে। আর এটা খুবই নিউট্রিশিয়াস উপকারী একটি ডিশ। তো আশা করছি আপনাদের এটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে নিশ্চয়ই আপনারা একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।